সংস্কৃতি এবং হিন্দু জাতির সব থেকে বড় আমাদের অন্তরায় হচ্ছে আমরা দ্বিধা বিভক্ত বা বহু বিভক্ত। এই বহু বিভক্ত যারা করছে আমাদেরকে, তাদেরকে আমরা প্রতিহত করব। বাঙালি ঐক্যমঞ্চের এখন উদ্দেশ্য হচ্ছে বৃহত্তর হিন্দু স্বার্থকে এক জায়গায় নিয়ে এসে এক ছাতার নিচে আমাদের আন্দোলনে শামিল হওয়া। সেখানে কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমরা নই। রাজনৈতিক দল আমাদের কাছে আসুক, আমরা কোনো রাজনৈতিক দলের কাছে যাব না। এটা আমাদের বাঙালি ঐক্যমঞ্চের, হিন্দু বাঙালি ঐক্যমঞ্চের মোটো। আমাদের নেক্সট পদক্ষেপ হবে, আমরা একদম প্রকাশ্যে, ওই যে একজন ম্যাডাম বলছিলেন ছবি তুলছে কেন? কালকে তো মাইক নিয়ে আমরা প্রচার করব, ঠাকুরনগরকে রাজনীতি মুক্ত করা হোক। এইটা যদি আমরা করতে পারি, তাহলে বাঙালি ঐক্যমঞ্চ যে উদ্দেশ্যের দিকে তাকিয়ে রয়েছে, যে পশ্চিমবঙ্গকে আবার পশ্চিম বাংলাদেশ যাতে না হতে দেওয়া যায়, এবং যাদের হাতে আপনারা ক্ষমতা দিয়ে চোখ বন্ধ করে নিজের একটা ভোটকে এতটা অপান্ত মনে করে চোখ বন্ধ করে একটা তখনকার সিদ্ধান্তে আমরা ভোট দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু উদ্ভ্রান্ততা আমাদের। সেই জন্যে এই কালী পুজোর পরপরই আমরা বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নার করব, এরকম প্রোগ্রাম করব। সেটা আমরা ইচ্ছা প্রকাশ করছি ঠাকুরনগর থেকেই শুরু করব। আমাদের প্রথম টার্গেট, ওনারা বলবেন, কমলার সাথে আমার তো কথা হয়েছে আগে, ওনারা বলবেন ঠাকুরনগরের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আমাদের ধর্মীয় পীঠস্থান, রাজনৈতিক পীঠস্থান নয়। রাজনৈতিক পীঠস্থান ঐক্যবদ্ধতা টোটাল উদ্বাস্তু বাঙালিদের, উদ্বাস্তু বাঙালি হিন্দুদের বাঙালি ঐক্যমঞ্চ কেন্দ্র হবে। বাঙালি হিন্দু বাঙালি ঐক্যমঞ্চ, উদ্বাস্তু মঞ্চ আমরাই কেন্দ্র হব, ঠাকুরনগর নয়। ঠাকুরনগরে আমরা পূর্ণ অর্জন করতে যাবো, আধ্যাত্মিকতার জন্য যাব, আমরা সেখানে গিয়ে টিকিট চাইতে যাব না। ঠাকুরনগরে এখন যারা যায় ছবি তুলে রাখবেন, তার 90% এখন, মানে ওইসব অনুষ্ঠানের সময় নয়, এখন যারা যাচ্ছে তার 90% হচ্ছে টিকিটের জন্য যাচ্ছে, ধর্মীয় অনুষ্ঠানের জন্য, ভক্তির জন্য যাচ্ছে না, ঠাকুরনগরে কলুষিত করা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন, এটা হচ্ছে আমাদের পরবর্তী পদক্ষেপ, 1 নম্বর নতুন পদক্ষেপ। আর বর্তমান যেটা আমাদের রয়েছে, যে সিএএ এর জন্য আমরা সর্বাত্মক আন্দোলন করব, সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। যে যেখানে আছে বাঙালি হিন্দু উদ্বাস্তু প্রত্যেককে আমরা বোঝাবো, প্রত্যেককে আমরা এখানে শামিল করে নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া হবে, তার প্রচেষ্টা করা হবে। তার জন্য যার যার সঙ্গে যোগাযোগ করলে হয়, তার সঙ্গে যোগাযোগ করে সার্টিফিকেটের ব্যবস্থা করুন। অলরেডি দিল্লিতে অর্ডার হয়ে গেছে, যে এডি কৌশিক স্যার ট্রান্সফার অর্ডারে সই হয়ে গেছে দিল্লিতে, এখনো আসেনি। তো এই তথ্যটা, এই প্রচেষ্টা ট্রান্সফার করার জন্য চেষ্টা বাঙালি ঐক্যমঞ্চ প্রথম দিন থেকে করেছে। আপনারা জানলে খুশি হবেন, আজ থেকে 1.5 মাস আগে আমি ভদ্রলোকের সঙ্গে দেখা করেছিলাম, তার আরো অধস্তনদের সঙ্গে। তখন আমরা হুমকি দিয়েছিলাম, আইদার আপনি সঠিক কাজ করবেন, অথবা আপনার বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব এবং আপনার বিরুদ্ধে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে নালিশ করব। আমরা নালিশ করেছি, হাইকোর্টে যাইনি, ওয়েট করেছি, দেখেছি যে যদি পরিবর্তন হয়, উনি খুব দ্রুতই এখান থেকে পরিবর্তিত হয়ে যাবে। আমাদের উদ্বাস্তুদের স্বার্থে, যখন যাকে কাজে লাগবে আমাদের স্বার্থে, তাদের আমরা হেল্প দেব। সেখানে আমাদের রাজনীতি নেই। উদ্বাস্তুদের স্বার্থ পরিপন্থী যেখানে কাজ হবে, সেখানে কিন্তু আমরা গর্জে উঠব। ঠাকুরনগরে দেখবেন, একটু পরমার্থিক মহারাজ এসেছিল, আপনারা দেখেছিলেন তো, ওনার ছোট্ট একটা ধর্মীয় প্রতিষ্ঠান মধ্যগ্রাম চৌমাথায়, উনি বিনা পয়সায় ধর্মীয় সার্টিফিকেট দিচ্ছেন সিএর জন্য। শুধু সার্টিফিকেট দিচ্ছেন তা নয়, ওখানে গেলে প্রসাদও দিচ্ছেন আমাদেরকে, চা প্রসাদ এগুলো খাওয়াচ্ছেন। পয়সার কোনো ব্যাপার নেই, মানে এমন একটা ভাব পারলে পয়সাও দিয়ে দেবে। হয়ে গেছে ঠাকুরনগরে গিয়ে কেউ কি বিনা পয়সা সার্টিফিকেট পেয়েছেন? দিনের পর দিন ওয়েট করতে হচ্ছে, তারপরে আবার 200, 250 ইত্যাদি টাকা দিতে হচ্ছে, ন্যূনতম 80 টাকা দিতে হচ্ছে। আচ্ছা, শুধু তাই নয়,
দীর্ঘদিন ওয়েট করতে হচ্ছে। আরো রয়েছে ফরম্যাট অনুযায়ী দিচ্ছে না, মানুষের কথা হ্যারাসমেন্ট হচ্ছে। কেন্দ্রীয় সরকারের যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটটা অগ্রাহ্য করছে। আমার সাথে 3-4 বার টেলিফোনে ঠাকুর মশাইয়ের কথা হয়েছে, তার যারা অ্যাসিস্ট্যান্ট পিএটি কথা হয়েছে, বারবার অনুরোধ করেছি আপনারা টাকাটা নেবেন না, টাকার যদি অভাব থাকে আমাদের কাছে চান, আমরা টাকা দিয়ে দেবো। কতগুলো সার্টিফিকেট দিয়েছে দেবেন বলুন, 1 মাসে গিয়ে গিয়ে আমরা আপনাকে টাকা দিয়ে দেবো, কিন্তু আপনারা পাবলিকের কাছ থেকে টাকা নেবেন না। আর ফরম্যাট অনুযায়ী দেন, কারোর কথা কিছু শুনছে না। এবং আমরা হিন্দু না, আমরা মতুয়া, আবার অন্য মঞ্চে গিয়ে বলছে আমরা মতুয়া না, আমরা সূক্ষ্ম সনাতনী, আবার কোথাও গিয়ে বলছে আমরা সনাতনী। এই যে বিভ্রান্ত করা হচ্ছে, এই বিভ্রান্তের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে, এবং সেটা দলমত নির্বিশেষে। ঠাকুরনগরের রাজনীতি মুক্ত হলে তৃণমূলও চলে যাবে ওখান থেকে, বিজেপিও চলে যাবে, সিপিএমও চলে যাবে। কংগ্রেসও রিসেন্ট শুরু করেছে ঠাকুরনগরকে ব্যবহার করা। দেখবেন কংগ্রেসই যে প্রেসিডেন্ট রয়েছে, রাজ্যের প্রেসিডেন্ট, এইগুলো থেকে ঠাকুরনগরের স্বার্থে, আমাদের হিন্দুদের স্বার্থে আমাদের এই আন্দোলন, নেক্সট আন্দোলনের পটভূমি আমাদের এটা রয়েছে। আর নাগরিকত্বের জন্য করতে হবে। 19 তারিখে আমাদের একটা জানুয়ারি মাসের 26 সালের প্রোগ্রাম রয়েছে। আমরা শুধু নাগরিকত্ব দিয়েই নাগরিকত্ব দিতে তো পারি না, হেল্প সাহায্য করার জন্যই সীমাবদ্ধ থাকবো না। আমাদের উদ্বাস্তুদের আরো অনেক সমস্যা আছে। উদ্বাস্তুদের প্রথম সমস্যা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস, অর্থাৎ আমাদের শিকড়কে শক্ত করতে হবে। শিকড় কিন্তু প্রত্যেকেরই, আমি ডাক্তার হতে পারি, আমি ইঞ্জিনিয়ার হতে পারি, আমি কোটি কোটি টাকার ব্যবসায়ী হতে পারি, কিন্তু আমার শিকড় কিন্তু গভীরে পঠিত হচ্ছে না। সেটা পঠিত হওয়ার প্রথম উদ্দেশ্য, প্রথম কাজ হচ্ছে নাগরিকত্ব সার্টিফিকেট। ওরা একটা কাজ, অনেকগুলো কাজের মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু তারপরে রয়েছে আমাদের অর্থনৈতিক স্বাবলম্বন। তারপরে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, মানসিক অবস্থার পরিবর্তন। আমাদের মধ্যে সেই উদ্বাস্তু হয়ে আসার যে ট্রমা, যে অশেষ কষ্ট, মানসিক যন্ত্রণা, অর্থনৈতিক যন্ত্রণা, আমরা হয়তো কেউ সেই অর্থনৈতিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পেরেছি, কিন্তু বিশ্বাস করুন 99% সেই মানসিক ট্রমা থেকে কেউ বেরোতে পারিনি এখনো। অর্থনৈতিক ট্রমা থেকে অনেকে বেরিয়েছি, চাকরি বাকরি পেয়েছে, ছেলে মেয়েরা বা নিজে পেয়েছে, পয়সা হয়েছে, কিন্তু মানসিক ট্রমা থেকে, মানসিক যন্ত্রণা থেকে আমরা একজনও তার বাইরে নেই। আজকে এই 5:30টার সময়ও 10টায় এসে এখনো সবাই স্থিরভাবে বসে আছে ওই মানসিক যন্ত্রণাটা লাঘব করার জন্যেই। তাই আপনারা একদম বিশ্বাস করুন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাদের সঙ্গে রয়েছে। জাস্ট আমাদের বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধতে হবে। এই ঘন্টা বাঁধার দায়িত্ব যেমন সিএতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, বিশ্বাস করুন, বা সারা ভারতবর্ষের মধ্যে প্রথম এই ঘন্টাটা সিএ করতে হবে। এই ঘন্টাটা বেঁধেছিলাম, শুরু করেছিলাম আমি এবং আমার সভাপতি সনাতন বিশ্বাস মহাশয়, দুজনে মিলে শুরু করেছিলাম। মাঝখানে অনেক বাধা বিঘ্ন এসছে, অনেকে তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করেছে। আমরা তাদেরকে কিন্তু আমাদের জাতির স্বার্থে, হিন্দুত্বর স্বার্থে, আমাদের নাগরিকত্বের সাথে এক এক করে আমরা কিন্তু তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছি। কাউকে যদি সঙ্গে রাখেনি, যখনই দেখেছি আমাদের উদ্বাস্তুদের হিন্দুত্বের স্বার্থ পরিপন্থী, আমরা কিন্তু নির্দ্বিধায় তাদেরকে আমাদের টিম থেকে বাদ দিয়ে দিয়েছি। তাতে কিন্তু আমাদের মানুষের কম পড়েনি, কাজের লোকের কম পড়েনি, আরো বাড়ছে, আমাদের জনসংযোগ বাড়ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় রাজনৈতিক মঞ্চে এখন আলোচনার বিষয় হয়েছে ব্যক্তিগত পরিসরে। বাঙালি ঐক্যমঞ্চের মতো সেই দিন গজিয়ে ওঠা একটা সংস্থা সারা রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দিচ্ছে, আর তোমরা কি করছো? এত বড় বড় রাজনৈতিক সংগঠন কিছুই করতে পারছে না, কিন্তু বাঙালি ঐক্যমঞ্চে বলে গেলেন লক্ষ লক্ষ ভিউ হচ্ছে, লক্ষ লক্ষ লোক দেখছে, হাজার হাজার লোক আমাদের কাছে আসার সুযোগ পাচ্ছে না। আমার একজন ভদ্রলোক আমাকে বললেন একদিন, মাস্টারমশাই আপনার কাছে আমার আসার প্রয়োজন নেই। আমি কেন? আপনার সব ভিডিওগুলো দেখে আমি শিখে দিয়েছি, আমি এখন বাড়িতে বসে অ্যাপ্লিকেশন করছি, দু একটা ফোন করে জেনে নিচ্ছে যে এটা টেকনিক্যালি কি হবে। তো এইটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, হাতি হয়ে গেছি আমরা, মানে হাতির চোখ ছোট ছোট, নিজেকে বুঝতে পারে না। বাঙালি ঐক্যমঞ্চ কিন্তু হাতি এখন সারা উদ্বাস্তু মানুষের কাছে, সারা পৃথিবী জুড়ে, আমেরিকা ইংল্যান্ড থেকে প্রচুর ফোন পায়।
দুবাই থেকে, তারা কিন্তু আমাদের মানসিকভাবে আমাদের সঙ্গে আছে। অতএব আপনারা কখনোই উদ্বাস্তুদের প্রথম মানসিক যে বাধা মানে ইম্পেডিমেন্ট আসে সেটা হচ্ছে হীনমন্যতা, আইডেন্টিটি ক্রাইসিস হওয়ার পরবর্তী যে পরিস্থিতি সেটা হচ্ছে হীনমন্যতা, নিজের প্রতি নিজের ভরসা না থাকা। বাঙালি ঐক্যমঞ্চ সেই কাজটা করবে। আমাদের প্রত্যেকে আমরা অমৃতের সন্তান, প্রত্যেকের আমার অসীম ক্ষমতা আছে। বিশ্বাস করুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন, তাহলে দেখবেন বাঙালি ঐক্যমঞ্চ একদিন বৃহত্তর একটা বট গাছ আকার ধারণ করবে। এর নিচে এর ছায়ায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসে শান্তি পাবে, ছায়া পাবে। শুধু আমাদের মঞ্চের যারা মেম্বার আছে কেউ কিন্তু কখনো ভয় পাবেন না। কিছুদিন আগে একটা ঘটনা আমি নিজেকে দেখে নিজেও চমকে উঠেছি। আমাদের বাঙালি ঐক্যমঞ্চের একজন তারা রিলেটিভকে স্টেশনে পুলিশে ধরে, সাধারণ ব্যাপার, এটা খুব বড় কিছু ব্যাপার না, তো স্টেশনে ধরেছে পুলিশে। সে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি আমাকে ফোন করে বলছে, স্যার ওই পুলিশ অফিসারকে দিলাম, কথা বলুন তো। সেই পুলিশ অফিসারকে আমি সেই শুয়ে ভোর 5টার সময় শুয়ে বললাম, ভাই তুমি কি কনস্টেবল না সিভিক, তোমার পরিচয় কি? বলে, না স্যার আমি কনস্টেবল। মানে টেলিফোনেই বলছে। আমি বললাম, আমাদের কি যেতে হবে না তুমি ছেড়ে দেবে এক্ষুনি বলো? এই কথা বলার সাহস কিন্তু আমার একার ছিল না, এই বাঙালি ঐক্যমঞ্চের সাহস দিয়েছি। তা বলতো, না স্যার সে কিন্তু আমাকে ছেড়েও না। বলছে, না স্যার আপনাকে আসতে হবে না, আমি ওনাকে ছেড়ে দিচ্ছি, উনি বরং উল্টে আমাকে চোটপাট করছে, ওনাকে একটু বলে দিন যেন চোটপাট না করে। বসে আছে একজন অনির্বাণের সঙ্গে ঘটেছিল এটা। এটা কিন্তু আমরা শয়ে শয়ে মানুষ একসঙ্গে আছি, ওখানে রিটার্ন বিশ্বাস একার কোনো ক্ষমতা নেই। আমি জানি ওইখানে যদি আমি একটা গ্রুপে পোস্ট করতাম যে যেখানে থাকুন ওই স্টেশনে চলে আসুন, আমি জানি মধ্যমগ্রাম, হৃদয়পুর, বিরাটি, স্থানীয়ভাবে বারাসাত থেকে যারা আছে অন্তত 50 জন ওখানে হাজির হতাম ওই 1 ঘন্টার মধ্যে। গণতন্ত্রে কিন্তু সংখ্যা বড় ফ্যাক্টর, আর আমরা কিন্তু সব শিক্ষিত মানুষ, আমাদের কলমও আছে, আমাদের মগজও আছে। শুধু আমাদের মধ্যে দুটো সমস্যা আছে, একটা হীনমন্যতা আছে, আর একটা হচ্ছে আমরা একে অপরের সঙ্গে কানেক্টেড নই, সংযুক্ত নই, আমাদের শক্তি আমরা জানি না। সেই জন্যে যত মনোব্যথা আসুক, যত সমস্যা আসুক, আমরা কিন্তু একসঙ্গে থাকবো, এক ছাতার নিচে থাকবো। আমরা নেক্সট আন্দোলন কিন্তু আমরা হিন্দুত্বকে কোনো মতেই দ্বিধা বিভক্ত হতে দেব না। আমাদের টার্গেট হিন্দুত্ব কখনোই দ্বিধা হতে দেব না। প্রথম বাধা আমরা দেখেছি লার্জ স্কেলে ঠাকুরনগর, সেই জন্য ওটাকে আমি আইডেন্টিফাই করলাম। আরো যদি যেখানে যেখানে আমাদের হিন্দুত্বকে বাধা, হ্যাঁ আমি জানি যে কাস্টিজম আছে, অনেক কিছু আমরা সবাই জানি, কিন্তু সেটা উইদিন ফাইট, আমার ঘরের মধ্যে যুদ্ধ। সেই যুদ্ধের সঙ্গে ইসলামিক উগ্রপন্থাকে গুলিয়ে ফেলবেন না কাইন্ডলি। কাস্টিজম আছে আমরা জানি, কিছু কিছু মানুষের কাছে এখন প্রায় অনেকটাই লুপ্ত হয়ে গেছে, অনেকটাই কমে এসেছে, কিন্তু আছে নাও, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কিন্তু তার মানে এই নয় যে ঘরের যুদ্ধটাকে বড় যুদ্ধ করে ইসলামিক উগ্রপন্থার রাস্তা আমরা পরিষ্কার করে দেব, তাহলে কিন্তু আবার সেই যোগেন মন্ডলের ভুল, আর একই ভুল কিন্তু আমাদের বাঙালিদের করতে হবে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, এখনই আপনারা মতামত দেবেন, এক্ষুনি আমি শেষ করে দেবো, নেক্সট আপনাদের গ্রুপে আমরা দিয়ে দেবো। আপনারা যেমন যেমন গ্রুপগুলো ফলো করবেন, দেখবেন বাঙালি ঐক্যমঞ্চে সবাই পোস্ট করতে পারেন না। এটা কেন রেখেছি আমরা, কারণ হচ্ছে যাতে সবাই কোনো পোস্ট করলে গুরুত্ব সহকারে দেখতে পারে, সে অনুযায়ী চলতে পারে। অন্য জায়গায় পোস্ট করবেন, আপনাদের ব্যক্তিগত পোস্ট করবেন, সেগুলো আমরা দেখবো। বাঙালি ঐক্যমঞ্চে শুধু অ্যাডমিনটাই তথ্যগুলো দেবে, এবং খুব তাড়াতাড়ি আমরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হব, এবং আমরা সর্বতভাবে যুক্ত থাকবো। এবং মনে রাখবেন, বলি অল্প মানুষ আছে এখানে, সেই জন্য বলছি, হয়তো পরে বলবো না, আমাদের আন্দোলনের পেছনে